Hello everyone, welcome to a cutest video and welcome to a new video. বড্ড বক বক করে যখন ভিডিও অন করি। তো যাই হোক, আমি বসে পড়েছি খেতে ব্রেড আর দুধ আর একটু আলাদা। তারপর যেতে হবে আমাকে মাকে নিয়ে দিদিভাই আজকে হসপিটাল। তো তাড়াতাড়ি ঝটপট আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হই। তো আমি এখানে রেডি হয়ে গেছি, শুধু নিজের একটু চুলটাকে বেঁধে নেবো উপর দিকে। যা রোদ বাইরে, চুল তো নিচে রাখাই যাবে না, বড় চুল এতক্ষণ খুলে রাখা যাবে না। মা খাওয়া দাওয়াগুলো সব নিয়ে নিচ্ছে, যেগুলো নিয়ে যেতে হবে। মাকে আজও ওখানে থাকতে হবে, আজও আমাকে রাতে সব করতে হবে। দাম লাগছে, তুমি অর্ডার দিও না প্লিজ। তো যাই হোক, চল আগে সেটাকে বেঁধে নিই। দিদা ভাইয়ের জন্য খাবার নেওয়া হয়ে গেছে, মাও রেডি, আমিও হয়ে গেছি রেডি। এরপর বেরিয়ে যাবো। আর বেশি রোদ করবো না, বেশি রোদ করলে আমাদের প্রবলেম। এমনিতেই বাইরে বলতে রোদ দিচ্ছে, দেখবে জাস্ট দেখো বাইরের রোদটা কি পরিমাণে রোদ। এই রোদের মধ্যে যেতে হবে। তাহলে মাকে পৌঁছে দেবো, তারপর আমি একটু পরে ঘুরে দেবো। আমার তো সময় নেই, ওখানে থাকা যাবে না। বাড়িতে এসে বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে আমার। আজ অর্ডার আছে। যাই হোক, সব কিছু রেডি, মা নিয়ে বেরিয়ে গেছে। চলো আমি বেরিয়ে যাই, ওখানে গিয়ে যদি বাড়িতে দেখাবো। বাইরে প্রচণ্ড রোদ, মুখটা একটু ঢাকা না হলে বেরোনো যাবে না আজকে। আমি বেরিয়ে পড়ছি। তোমার এই কাজ এখন কতদিন চলবে? বন্ধ আর হবে না মনে হচ্ছে। আজলে শেষ মাতাজি রেডি, জলদি জলদি বেরোয় চলো। কি অবস্থা হসপিটালে, চারদিকে এই হলো আমার দিদাভাই। দিদাভাই দিক ঘুরানো, ও দিদাভাই, দিদাভাই এই যে আমার দিদাভাই এখন অনেক সুস্থ। তুম 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 কুটু কুটু, আমার দিদাভাই, আমার দিদাভাই এখন অনেক ভালো আছে, কিন্তু এখনো ছুটি দেয়নি। অনেক ভালো। ভাই বলছে দিয়ে দিব, তোর মামু বলছে না দিশারি দেখায় যাবো। তেল দোলনটা কেন একবার চেক করাইলে তারপরেই যাবে। পুতু পুতু দিদাভাই পুতু, এখন আমার দিদাভাই অনেক সুস্থ আছে। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, ওখান থেকে বেরিয়েছিলাম, জাস্ট বাড়ি ঢুকলাম, তারপর বৃষ্টি। কি কপাল আমার, জাস্ট ঢুকেছি তারপরে বৃষ্টিটা সরে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি। আজ সকাল থেকে এত গরম ছিল ধারণার বাইরে, যে পরিমাণে গরম ছিল তাদের বৃষ্টি হওয়াটা দরকারও ছিল। আজ যখন মাকে নিয়ে যাচ্ছিলাম প্রচুর রোদ, প্রচুর গরম, কি আর বলবো। যাই হোক, একটু বৃষ্টিটা হলো শান্তি, এটাই দুঃখ। কারেন্টটা নেই। আমার দুটো অর্ডার আছে, বেক করে দিয়ে গেছিলাম, ক্রিমটা রেডি আছে, এটাই যা। এরপর ওগুলোকে রেডি করে দিই, আগে নিজে ফ্রেশ হবো, নিজে খাবো, তারপর ওগুলোকে করবো। একটু শান্তি। যাই হোক, বৃষ্টি হচ্ছে। আমি একটা কথাই ভাবছি, পুরো এত স্পিডে আজকে এসেছি ধারণার বাইরে। এত স্পিডে আমি কোনোদিন চালাই না নয়, চালাই, কিন্তু আজকে তো একটু বেশি স্পিডে আসছিলাম। রাস্তাটা যদিও ফাঁকা ছিল, যাক আমি পৌঁছেছি, তারপরে বৃষ্টিটা নামিয়েছি। কি শান্তি। গরুগুলো কীরকম ভিজছে, বেশ ঠান্ডা লাগে না? কেউ তোলে না, খুব খারাপ। কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে জাস্ট একবার দেখো। কারেন্ট নেই, কিন্তু আমার এখানে কাজ সব কিছুই করতে হচ্ছে। কারেন্ট নেই তাতে কি, আমাকে অর্ডারগুলো তো কমপ্লিট করতে হবে। তোমাদের বললাম না, একটু বৃষ্টি হয়েছে তো সঙ্গে সঙ্গেই কারেন্ট চলে গেছে। কিন্তু কারেন্ট গেলেও আমার তো কিছু করার নেই, আমাকে তো অর্ডারগুলো কমপ্লিট করতে হবে। তো একটা চলছে, এটা ডিজাইনটা বাকি আছে। তো আমি শুরু করে দিয়েছিলাম, ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো এটা শুরু হয়ে গেছে, এটা জাস্ট ডিজাইনটা বাকি আছে একটু। আর একটা আছে যেটা কামকোট করে ফ্রিজে রাখা আছে, এরপর ওটাকে করব। চলো আগে এগুলো কমপ্লিট করলে একদম ডিজাইন করার পর দেখাচ্ছি। তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কেকগুলোকে রেডি করেছিলাম, তো ফাইনাল লুকটা তোমাদের দেখাতে পারলাম না। দুটো ছবি এই কর্নারে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আমি টায়ার্ড আছি, প্রচণ্ড টায়ার্ড। আমি কেন জানি না, যখন আমি গেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, তো সেই রোদের কারণে রোদটা লেগেছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড অস্বস্তি লাগছে আজকে। এরকমটা হয়নি আগে। যাই হোক,
আজ গরমটাও আছে, বৃষ্টি হলো তারপরেও গরমটা কাটেনি। তো কেকগুলো দিয়ে চলে এসেছি। এতগুলো বাসন, কেকের বাসন এখানে ধুতে হবে, এখানে এমনি বাসনগুলো ধুতে হবে, এখানে কিছু আছে। তারপর খাবার বানাবো। খাবার আজকে করতে হবে, রুটি করবো আর কিছু তরকারি, কিছু একটা করবো, ভাজা ভাজি হোক বা তরকারি কিছু একটা করবো। তো যেটা করবো চলো দেখতে থাকো, আগে বাসনগুলো ধুই তারপর বাকিগুলো করা হবে। কি আর বলি, কারেন্টের সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর আমার কাছে আবার চলে এসেছে 3টা অর্ডার। লাইটের সমস্যা হচ্ছে না, এবার করে কী করবো, একটু ম্যানেজ করো। তো যেটা বলছিলাম, তো আমার কাছে আবারও কেকের অর্ডার এসে গেছে 3টা, যেগুলো আমার কাল সকালেই দিয়ে আসতে হবে। তো আমি দুটো বসিয়ে দিয়েছি আর তারপর বসে গেছি এখানে আটাটা মাখতে। তাই আগে আটাটা মেখে নেবো, ততক্ষণ কি ওই দুটো কেক হয়ে যাবে। তারপর আটাটা মাখা হয়ে গেলে রুটিগুলো কমপ্লিট করবো, ততক্ষণে ওই কেকগুলো ঠান্ডা হবে। তারপর রুটিগুলো করার পর তরকারিটা করবো, কিছু একটা ভাজাভাজি করে দেবো। আর বিশেষ কিছু পারবো না করতে, আমার নিজের শরীরটা আর চলছে না, বড্ড কষ্ট। তো কেকটা হতে একটু দেরি আছে, তাই ভাবলাম যেগুলো ভাজবো সেগুলো কেটে নিই। তো ভাজবো আজকে ভেন্ডি ভাজবো বাবার জন্য, পটল ভাজবো আর ডিম ভাজবো বা কিছু একটা হালকা ফুলকা তরকারি করব। তাই আগে আমি কাটতে বসে গেছি, যেহেতু কেকটা দেরি আছে। আটাটা মেখে রেখে দিয়েছি। আটাটা একটু ভিজলে ভালো হয় বলে না, তাই আমি আটাটা ভিজিয়ে দিয়েছি। মাখা হয়ে গেছে কমপ্লিট, এরপরে আমি বসে গেছি। জানি না এত কাজ করা যায়, তোমরাই বলো। আমি জানি না আমি কতটুকু কি বানাতে পারি। কারেন্টটা চলে গেল, এরকমই সমস্যা হচ্ছে, একবার করে কারেন্ট থাকছে, একবার করে পালাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইভাবে আমার কোনো সেরকমভাবে আইডিয়া নেই। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, তোমাদের কেমন লাগে। আমার ভিডিওতে সেইভাবে সেরকম কোনো ভিউজও আসে না, তাও আমি বানাই আমার নিজের ভালো লাগে বলে। আমি ভিউজের জন্য ভিডিও বানাই না, নিজের পছন্দের জন্য বানাই। হ্যাঁ, তার মধ্যেই তোমরা দেখো, অনেক ভালোবাসাও দাও কিছু কিছু ভিডিওতে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবছি আস্তে আস্তে তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। বাইরে এখনো পর্যন্ত ভিডিও বানানোর মতো সাহস করে উঠতে পারিনি। ভাজতে শুরু করে দিয়েছি। ভেন্ডিটা প্রথম ভাজিনি, তারপর বাকিগুলো করবো। একসাথে চলছে কাজ, এদিকে ভাজা চলছে, এখানে আমি শুরু করে দিয়েছি রুটিগুলো করা। অনেক লেট হয়ে গেছে আজকে, কী করবো, একা হাতে এতগুলো করা সহজ, এত তাড়াতাড়ি। যাই হোক, এদিকের একটা ভাজা আমার কমপ্লিট হয়েছে, আর একটা ভাজা বসিয়েছি, আর এদিকে চলছে আমার রুটি। এরপরে জায়গাটাকে একটু পরিষ্কার করবো। বাবার দাদার খাওয়াও কমপ্লিট, জায়গাটাকে একটু জাস্ট মুছে দিই, তারপর আমি যাব খেতে। ফাইনালি অল ডান, শান্তি, সব কাজ হয়ে গেছে। এরপর কিচ্ছু করা হয়নি, সিরিয়াস আমার কিচ্ছু পড়া হয়নি। এতটা বাজে প্রিপারেশন আমার কোনো বাদ থাকে না, কিন্তু এইবার আমার প্রচণ্ড বাজে প্রিপারেশন আছে। আমি জানি না আমার কি হবে, প্রচণ্ড ভয় আছি আমি। কিন্তু যাই হোক, আমার কাজগুলো কমপ্লিট হলো মোটামুটি, এবার খেতে বসি। এখনের মতো আমার লাস্ট কাজ, তারপর করবো ক্রিম, তারপর শুয়ে পড়বো। যাই হোক,
এই যে এগুলোকে ধোয়া, এটা হলো আমার এখানে মানে আগের মতো মায়ের করা কাজের লাস্ট কাজ। এগুলো হয়ে যাওয়ার পর আমার নিজের কিছু কাজ আছে, যেমন কেকগুলো বেক হয়ে গেছে, ক্রিমটা রেডি করতে হবে। কারেন্টের প্রচণ্ড সমস্যা, সকালে উঠে ডেকোরেশনগুলো করবো, রাতে করবো না, আর পারবো না আর কি। রাতে করে রাখলে সবচেয়ে সুবিধা হতো আমারই, কিন্তু রাতে করে রাখা সম্ভব নয়, আর পারবো না, প্রচণ্ড টায়ার্ড আমি। তাই সকালে করব, যেহেতু কারেন্টের সমস্যা হচ্ছে তার জন্য আমি ক্রিমটা করে রাখবো রাতে, তারপর এডিট করব, তারপর শুয়ে পড়বো। তো এই বাসনগুলো মাঝে মাঝে আজকে ভিডিওটা আমি শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে, আরও কোনো একটা স্ট্রাগলের ভিডিও নেই। চলো।